বাংলাদেশে যারাই যেটাই করুক তারা কিন্তু একটা নীতির মধ্যে চলে, আদর্শের মধ্যে চলে। ওনাদের কাছে নীতি আদর্শের চেয়ে ক্ষমতাটা বেশি, নীতি আদর্শের চেয়ে নিজের ভিউ বানানোটা বেশি, নীতি আদর্শের চেয়ে নিজের ব্যক্তিগত সুবিধাটা বেশি। দেখেন, শুভেন্দু অধিকারী তো ভারতের কোনো কর্তা ব্যক্তি না। উনি ইচ্ছা করলেও ময়লাগুলো নিয়ে এসে এখানে ফেলার মতো ওনারই নাই। পশ্চিমবাংলা তো ওনার আন্ডারে না, ভারতও ওনার সরকার ক্ষমতায়, দিল্লি কিন্তু ওনার কথায় চলে না। উনি একটা বিরোধী দলীয় নেতা। তো ওখানকার কিছু লোকের স্বভাবই এরকম। আপনি দেখেন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেল, অনেক ইউটিউবার আছে। কোনোদিন শুনেছেন যে ওই বাংলার মতো যেটা নিয়ে মানে করেছে, কি বলে, মানে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি হয়েছে অন্তত শত শত। এরকম বাংলাদেশের কোনো টিভি চ্যানেল, কোনো ইউটিউবারদের বিরুদ্ধে মানুষ কোনো এইরকম, কিংবা ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল নিয়ে ভারতকে এরকম একটা ভিডিও মানে ব্যঙ্গাত্মক কোনো তৈরি করতে পারছে? কারণ নীতি, বাংলাদেশে যারাই যেটাই করুক তারা কিন্তু একটা নীতির মধ্যে চলে, আদর্শের মধ্যে চলে। ওনারা কিন্তু তা না। ওনারা যেন তেন প্রকারে কীভাবে ক্ষমতায় যাওয়া যাবে সেটা দেখলেন। এর আগে মুকুল রায়, তৃণমূলের বিশাল নেতা, ওনার একসঙ্গে দ্বন্দ্ব হয়ে গেল, চলে আসেন লাভ দিয়ে বিজেপিতে। নির্বাচন হলো, উনি হারলেন, আবার চলে গেল তৃণমূলে। মানে ওনাদের কাছে নীতি আদর্শের চেয়ে ক্ষমতাটা বেশি, নীতি আদর্শের চেয়ে নিজের ভিউ বানানোটা বেশি, নীতি আদর্শের চেয়ে নিজের ব্যক্তিগত সুবিধাটা বেশি। তো সেই কারণে ওনাদের এই কথায় আমি মনে করি এটা নিয়ে কর্ণপাত করার কোনো দরকার নেই। ওনাদের দিল্লি থেকে তো বলেছেই যে বাংলাদেশের মাইনরিটিদের সুরক্ষার দায়িত্ব হচ্ছে সেই দেশের সরকারের। আমরা ওই সরকারকে আপিল করতে পারি যে মাইনরিটিদের দেখবেন। তবে এই ব্যাপারেও আমার একটু কথা আছে। কথা হচ্ছে যে আজকে 5 তারিখ থেকে এ পর্যন্ত কি পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আর 1992 বিশেষ করে এই আওয়ামী লীগের 2008 থেকে 2023 সাল পর্যন্ত 17 বছরের নাসিরনগরে গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে 15টা মন্দির পুড়েছে, 60টি বাড়ি পুড়েছে। যশোরের অভয়নগর গ্রাম ধরে পুড়িয়েছে। রংপুরের ঠাকুরপাড়া 2টা গ্রাম জ্বালিয়ে দিয়েছে টিটু রায়ের ঘটনায়। সেখানে পীরগঞ্জে জ্বালিয়ে দিয়েছে গ্রাম ধরে। সেখানে সাঁওতালদের বাড়ি পুরানোর জন্য পুলিশ নিজে পুড়িয়ে দিয়েছে, সেই ভিডিও আছে। কই সেটা নিয়ে তো তারা এত কথা বললো না। এর চাইতে যদি নীতি আদর্শের কথা বলেন, আজকে আপনি একজন সাধুর কথা বললেন, বহিষ্কৃত সাধুর কথা বললেন, উনি জেলে গিয়েছেন। ওর চাইতে যে একটা উদীয়মান আইনজীবী, সবেমাত্র সুপ্রিম কোর্টের মেম্বার হয়েছেন, উনি বিয়ে করেছেন সবেমাত্র, তার একটা বাচ্চা মেয়ে আছে, তার মিসেস প্রেগনেন্ট, এটা কি এর চাইতে 1000 গুণ বেশি বেদনাময় না? এটা নিয়ে উনি কেন কথা বললেন না? আজকে সেটা শুধু তাই না, এই ইসের জোরে আজকে এই হত্যাকাণ্ডের ফলে আজকে যারা ভিডিও ফুটেজ দিয়ে যে সমস্ত হত্যাকারী ধরা পড়েছে তাদের হয় ফাঁসি হবে, নাহলে ন্যূনতম তো যাবজ্জীবন কারাদণ্ড হবে। কই এটার জন্য উনি চিন্তিত না কেন? তারা কেন বলছে না যে সবাই শান্ত থাকেন, যদি কোনো কিছু হয়ে যায়? আপনার যেমন আজকে দেখেন 21 আগস্টের গ্রেনেড হামলা, সত্য মামলা হোক মিথ্যা মামলা হোক, কোর্ট কিন্তু খালাস দিয়েছে। আপনার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, তার জন্য আদালত আছে, আইনজীবী আছে, উকিল আছে, বই আছে, আপনি কোর্টে উপস্থাপন করেন। আপনি কোর্ট এরিয়া ধরে, ওটা তো আর বিক্ষোভের জায়গা না, ওটা তো সভা সমাবেশের জায়গা না। আপনি হট্টগোল করে মানে একটা মেসাকাত তৈরি করবেন, গাড়ি ভাঙচুর করবেন, এটা কোন দেশের কথা?